গুড মর্নিং। সকাল সকাল চলে গিয়েছিলাম ছাদে। সবার ক্ষেত্রে সেটা হয় কিনা জানি না, কিন্তু আমার এই জিনিসটা করতে খুবই ভালো লাগে। আমি সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমি আমার লাগানো গাছগুলিকে দেখতে যাই যে এটা কতটুকু হয়েছে, কতটুকু বড় হয়েছে। আমার কেন জানি এটা অনেক ভালো লাগে। গাছগুলি দেখছিলাম আর ভাবছিলাম যে কি রান্না করা যায়, কারণ আজ যেহেতু সানডে, অল্প সময়ের মধ্যে ইলিশ পোলাওটাই করে ফেলি। তো ভাবলাম যে একটু নিচে যাই, নিচে যে রান্নাটা স্টার্ট করি। তো রান্না করার আগে রান্নার প্রসেসিংটা করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু ইয়োগার্ট ছিল না, তো আমি এখানে দুধের মধ্যে ভিনেগারটা দিয়ে ইনস্ট্যান্ট ইয়োগার্টটা তৈরি করে ফেলি। ইলিশ পোলাও করতে যেহেতু পেঁয়াজের পেস্ট লাগে, তো সেটাও ব্লেন্ড করে নিচ্ছি। তো সেই সাথে ইলিশ মাছটাকেও কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে তারপর রান্নাটা স্টার্ট করব। এখানে সবার আগে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু ভেজে নিব আগে। তারপর দিয়ে দিব রসুন আর আদা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পিউরি, এটা কিন্তু কেচাপ না, পিউরি। তারপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মিল্কটা, সেটাকে দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিব। মশলাগুলি ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো। দেখেন ম্যাজিক, মাছের এক সাইড অলরেডি হয়ে গেছে, তো একটু উল্টে নিচ্ছি সবগুলি মাছ, আর সাথে একটু পানিয়ে দিয়ে নেব যেন মাছগুলি ভালো করে কুক হয়ে যায়। আর মাছগুলি কুক হতে হতে শব্দ পেলাম যে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ঘুম শেষ? মেয়েটাকে ফ্রেশ করিয়ে সাথে একটু গোসলও করিয়ে দিলাম, আর এখন চলে আসলাম ওর ব্রেকফাস্টটা রেডি করতে। আজ ওকে এগ ভেজে দিব। আয়াত নর্মালি এগ খেতে চায় না, তো ওকে এভাবে করে দিলে একটু খেতে পছন্দ করে। এমন কিছু না, আমরা যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভাজি করি ঠিক সেভাবে মরিচ ছাড়া ভেজে দিব। ডিমটা ওকে দেওয়ার আগে আমি এভাবে একটু কিউব কিউব করে কেটে দেই যেন ইজিলি ভাবে খেতে পারে। আর সাথে একটু কেচাপও দিয়ে দিব, এতে করে কি হয় বাচ্চারা খেতে একটু উৎসাহিত হয়। আমি আমার রান্নায় ব্যাক করি। এখানে এসে দেখি আমার মাছটা অলরেডি হয়ে গেছে। এখন মাছটাকে আলতোভাবে এক এক করে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি মশলাগুলির মধ্যে চালগুলি দিয়ে ভালো করে ভেজে নিব। চালগুলি অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, লবণ, একটু শাহি জিরা, আর 1 চিমটি টেস্টিং সল্ট, আর সামান্য পরিমাণে একটু চিনি। এটা টেস্টটাকে এনহ্যান্স করবে। এগুলো দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব। রাইসটা আমার 80% কুক হয়ে গিয়েছে। এখন এর উপর আমি মাছগুলোকে বিছিয়ে দিব। তারপর মাছের উপর কিছুটা বেরেস্তা দিয়ে কিছুটা সময় দমে রেখে দিব। এই তো আমার রান্না করা শেষ। দেখতে কিন্তু খারাপ হয়নি, তাই না? বাই দ্য ওয়ে খেতেও কিন্তু মজা হয়েছিল অনেক। তারপর রান্না শেষে আমি যে কাজটা সবসময় করি, একটু ভিডিও বা ছবি তোলার চেষ্টা করি। তারপরে এই যে একটু সাজিয়ে গুছিয়ে সার্ভ করে নিচ্ছি। আমার না খাবারগুলো এইভাবে পরিবেশন করতে অনেক ভালো লাগে। তারপরেই তো খাওয়া শেষ করে কিছুটা রেস্ট নিয়ে বিকেল থেকে আমি ব্রেড দিয়ে একটু টোস্ট বানানোর ট্রাই করি। টোস্টগুলি ক্রিস্পি হয়েছিল, বাট এতটা পারফেক্ট হয়নি যতটা আমি আশা করেছিলাম। যেমনই হয়েছে এটাকে তো আর ফেলে দিব না, তাই বক্সে ভরে রেখে দিচ্ছি। তারপর সেদিন সন্ধ্যার দিকে খুব বাতাস হচ্ছিল, তো ব্যালকনিতে যেয়ে দেখি যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই তো বৃষ্টি দেখতে দেখতে আজকে সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।